আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তোমরা জানোনি দুনিয়ার জমিনে যার একটি কন্যা সন্তান আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাত রেডি করে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দুইটি কন্যা সন্তান রয়েছে, আমার মালিক তার জন্য দুইটি জান্নাত ওয়াজিব করে রেখেছে। যার তিনটি কন্যা সন্তান রয়েছে, আমার মালিক তার জন্য তিনটি জান্নাত ওয়াজিব করে রেখেছে। এমন বর্ণনা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, হঠাৎ করে একজন সাহাবীর কান্নার আওয়াজ, মসজিদে নববীর মধ্যে কান্না, প্রচুর কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কে কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন, সত্য মুসলিম হওয়া একজন সাহাবী কান্দে। সেই সাহাবীর সুদর্শন চেহারা, দাহিয়া কালবি তার নাম, দাহিয়া কালবি সাহাবী কান্দে। দাহিয়া কালবির সাহাবীর কান্নায় মসজিদে নববী ভারী হয়ে উঠল। আমার বন্ধুরে, দাহিয়া কালবি সাহাবী যখন কান্দে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবিকে কাছে ডাক দিয়ে বসাইলেন। ডাক দিয়ে বললেন, নো দাহিয়া রে, কেন তুমি কান্দো? কোন কষ্টে তুমি কান্দো? জানবার চাই। দাহিয়া কালবি আমার নবীজির কাছে আইসা কেন যেন ছোট মানুষের মতো আরো বেশি কান্না শুরু করে দিল। আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজকে যখন আপনি বয়ান করতেছিলেন যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, আপনি নবী যখন বললেন যার দুইটা কন্যা সন্তান তার জন্য আমার মাওলা দুইটা জান্নাত রেডি করে রাখছে। নবী, ও নবীজি, আমি এমন একটা সময় এই দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করি গো নবীজি, যেই সময়টার মধ্যে মারামারি, কাটাকাটি আর হানাহানিতে ভরপুর ছিল। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার একজন কন্যা সন্তান ছিল গো নবীজি, আমি যারা নিজের হাতে হত্যা করেছি গো নবীজি। আমার নবীজি কান্দে, দাহিয়া কালবিও কান্দে। আমার নবীজি দাহিয়া কালবির কথা শুই না কেমন যেন নবীজি বসে বললেন। আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে কেমন জানি মলিন হয়ে গেল। আমার নবীজিও কান্দে, দাহিয়া কালবি সাহাবীও কান্দে আর কান্দে। আরে বাবাজি, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও দাহিয়া রে, তুমি একটু বলো না, কেন তোমার কন্যার সন্তানকে তুমি হত্যা করলা? তুমি একটু আমারে বলো না রে দাহিয়া। দাহিয়া কালবি সাহাবী টুকরে টুকরে কান্দে আর নবীজিরে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি যে কেন কান্দি আর আমি যে কেন হত্যা করছি গো হুজুর, আমি কেমন করে আপনারে বুঝাই নবী গো। ও নবীজি, এমন একটা জাহিনিয়াতের সময়ের মধ্যে নবীজি আমি আসলাম। নবী গো, এমন একটা জাহিনিয়াতের সময়ের মধ্যে আমার সন্তান ভূমিষ্ঠ হলো। ও নবীজি, যেই সময়ের মধ্যে কন্যা সন্তান থাকলে মনে করা হতো তার সংসারে কুফা লেগেছে, সমাজে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এইটা মনে করা হয়তো গো নবীজি। ও নবীজি, ওই সময়ের মধ্যে আমার স্ত্রী প্রেগনেন্ট হলো। আমি দূরে কাজে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে গো নবীজি। হুজুর,
আমি যখন ব্যবসা করতে গেলাম, যাওয়ার পূর্বে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে গেলাম, ও প্রাণের স্ত্রী, আমার এই তোমার এই গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি সুন্দর করে লালন পালন করিও, আর যদি তোমার পেটে যদি কন্যা সন্তান আসে তাহলে তুমি তুমি নির্দ্বিধায় নির্শর্তে তুমি সেই সন্তানকে হত্যা করবা, এক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্ব করবা না। আরে বাবাজি, অনেক দিন হয়ে গেল, দাহিয়া কালবি সাহাবী ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। আরে বন্ধুরে, এমত অবস্থায় দাহিয়া কালবির একটা কন্যা সন্তান জন্ম নিল। দাহিয়া কালবির স্ত্রী চিন্তা করে, আমি আমার এই কন্যা সন্তানকে মেরে ফেলবো না, আমি আমার এই কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে বড় করব। আরে বন্ধুরে, যেই কথা সেই কাজ, যেমন সিদ্ধান্ত তেমন কর্ম। দাহিয়া কালবি সাহাবীর স্ত্রী কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে। আরে বন্ধুরে, লালন পালন করতে করতে কেতাবের লেখক লেখেন, হাদিসের লেখক লেখেন, কোন ক্ষেত্রে বর্ণনা রয়েছে তার বয়স যখন 5 থেকে 6 বছর হয়ে গেল, এমতো অবস্থায় কন্যা সন্তানটা যখন ফুটফুটে সুন্দরী হয়ে গেল, তার নাম লেখা হলো জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। আর যখন তার নাম রাখা হলো জামিলা, যখন ফুটফুটে সুন্দরী বাচ্চা হয়ে গেল, এমতো অবস্থায় একদিন দুপুরের দিক দিয়ে দাহিয়া কালবি বাসায় চলে আসলেন। দাহিয়া কালবি বাসায় আসার পরে লক্ষ্য করলেন তার স্ত্রী কেমন যেন চেহারা মলিন হয়ে গেল, কেমন যেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার স্ত্রী তার সঙ্গে কথোপকথনে জড়ায়। হঠাৎ করিয়া কথায় কথায় জানতে পারলো তার একটি কন্যা সন্তান এই ঘরের মধ্যে বড় হয়েছে, ফুটফুটে সুন্দর হয়েছে। আরে বন্ধুরে আমার, দাহিয়া কালবি সাহাবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, হঠাৎ করিয়া ফুটফুটে সন্তানটা বাবা বাবা বলে ডাকতে শুরু করলো। দাহিয়া কালবি সাহাবীর অন্তরে কেমন জানি একটা দয়া জন্ম নিয়ে নিল। আরে বন্ধুরে, দাহিয়া কালবি সাহাবীর অন্তরে জন্ম নিয়ে নিল মায়া। এবার দাহিয়া কালবির বিষয়টা যখন আশেপাশে সব এলাকা জুড়ে জানাজানি হয়ে গেল, তখনকার বড় বড় যারা কাফের মুশরিক ছিল, এরা বারবার বলতেছে, ও দাহিয়া রে, তুমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তুমি এই দামেস্ক অর্থাৎ শাম শহরের মধ্যে তুমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কারণ হলো তোমার একটি সন্তান রয়েছে যেটা কন্যা সন্তান। দাহিয়া কালবি যখন বারবার এই কথাগুলো শুনতেছিল, আরে বন্ধুরে আমার, একবার নয় দুইবার নয়, যখন বারবার বহুবার এমন কথা শুনতেছে, দাহিয়া কালবির অন্তরে কেমন যেন একটা হিংস্র ভাব আসলো। হঠাৎ করিয়া একদিন সকালবেলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, তুমি আমার কন্যা সন্তানটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমি একটু ভ্রমণের উদ্দেশ্যে বের হতে চাই, আমি একটু আমার কন্যা সন্তানটাকে নিয়ে ঘুরতে চাই। তার বিবি তার দিকে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, কেমন যেন আমার অন্তরটা কাঁপে, কেন যেন আমার দিলটা কাঁপে, আমার তো মনে হয় আপনার উদ্দেশ্য কেমন যেন সঠিক নয় প্রাণের স্বামী। আরে বাবাজি, দুনিয়ায় লক্ষ্য করবেন, কোন সন্তান যদি কোনো বিপদে পড়ে দেখবেন সবার আগে তার মার কানে এমন খবর চলে যায়। কুদরতি জিম্মায় আমার রব্বুল আলামিন তার মার মনের মধ্যে একটা খটকা লাগায় দেয়। এমতো অবস্থায় দাহিয়া কালবির দিকে যখন তাকে এমন কথা বলে, দাহিয়া কালবি খুব কাকুতি মিনতি করে সুন্দর পোশাক পরিধান করে তাকে মরুর উদ্দেশ্যে নিয়ে গেল। হাদিসের লেখক লেখেন, মরুভূমির পথ ধরে হাঁটতে লাগলো। অনেক দূরে যখন চলে গেছে বাসা থেকে, হঠাৎ করে জামিলার পাশে দাঁড় করে দাহিয়া কালবি সাহাবী। দাহিয়া কালবি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। দাহিয়া কালবি
হঠাৎ করে বালু খুঁড়তে লাগলো। বালুর কণাগুলো যখন দাহিয়া কালবে সাহাবীর শরীরে এসে লাগতো, তার কন্যা সন্তান সুন্দর করিয়া তার বাবার শরীর থেকে ধুলির কণাগুলো মুছায়া মুছায়া দেয়, আর ডাক দিয়ে বলে, ও বাবা গো, তোমার এমন কি কাজ গো বাবা, গো বাবা, তুমি কেন কষ্ট করিয়া তুমি মরুভূমির মধ্যে খনন করো গো বাবা? ও বাবা, তোমার যদি কোনো কাজ থাকে, আমরা পরেই কোনো দাস দাসী নিয়ে এসে, ও বাবা, আমরা এটা খুঁড়ে নিব। চলো না বাবা, চলো, আমরা বাসার দিকে চলে যাই বাবা। এরকম বারবার ডাকে, কিন্তু দাহিয়া কালবে সাহাবীর অন্তরে তো প্রচুর পরিমাণে আক্রোশ। তার দেশের বড় বড় মানুষগুলো তারে বলে, ও দাহিয়া, তুমি সবচাইতে নিকৃষ্ট, তুমি সবচাইতে অপদার্থ, কারণ তোমার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এই কথাগুলো দাহিয়ার অন্তরে দাগ লেগেছে, কাটা লেগেছে। এবার কন্যা সন্তানটা বারবার যখন বাবাকে নিষেধ করে, দাহিয়া কালবে সাহাবী কিছুটা গর্ত করে তার কন্যা সন্তানকে একটা ধাক্কা দিয়ে ভিতরে ফালায়া দেয়, আর ছোট ছোট পাথরগুলো দিয়ে তার কন্যা সন্তানকে মারতে থাকে। আরে বাবাজি, এমত অবস্থায় আকাশ পাতাল বাড়ি হয়ে গেল। জামিলা বারবার ডাকে, ও বাবা, তুমি আমারে মাইরো না, আমি তার তোমার জীবনে কখনো বাবা বইলা ডাকবো না, তুমি আমারে মরুভূমিতে ছেড়ে দাও গো বাবা, কথা দিলাম বাবা, কথা দিলাম, আর আমি জীবনে তোমার বাসায় যাব না, আমি জীবনে পরিচয় দিব না বাবা, তুমি আমারে মাইরো না, তুমি মাইরো না, তুমি আমারে ছেড়ে দাও গো বাবা, ছেড়ে দাও। এই মরুভূমির মধ্যে তুমি যদি আমাকে ছেড়ে দাও, কেউ দেখবে না বাবা, আমি কথা দিলাম তোমারে, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না। ও বাবা, আমি কথা দিলাম জীবনে তোমার পরিচয় দিব না। দাহিয়া কালবি সাহাবীর অন্তরটা একটু নরম হয় না। দাহিয়া কালবি সাহাবী শুধু পাথরের উপর পাথর মারতে থাকে। এই ঘটনা আমার নবীজি শোনার পর নবীজির সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবীজির দাড়ি মোবারক ভিজে চোখের পানিগুলো টুস টুস করে মাটিতে পড়তে লাগলো। আর দাহিয়া কালবি কান্দে, আর নবীজি ডাক দিয়ে বলে, ও দাহিয়া রে, তুমি কি এমন কাজ করলা? তুমি কেন এমন কাজ করলা? দাহিয়া কালবি সাহাবী বারবার ডাক দিয়ে বলে, আমার কন্যা সন্তানটা যখন মৃত্যু সজ্জা, বারবার বহুবার আমার বাবা বাবা বইলা ডাকে, আর ডাক দিয়ে বলে, ও বাবা, দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে, এমন একজন পয়গম্বর আসবে, এমন একজন মানুষ আসবে, যেই মানুষটা আসার পর নারীদের মর্যাদা বাড়া দিবে গো বাবা, তখন তোমার আমার কথা মনে হবে।